ওয়েলকাম টু মাই ব্লগ। কেমন আছেন সবাই? সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। আমার কাছে জিয়াগঞ্জের অনেক ব্লগই আছে, কিন্তু ভাবলাম গণেশ চতুর্থীর দিন গণেশ পুজোরই একটা ব্লগ শেয়ার করা যাক। তো সকাল সকাল উঠে পড়েছিলাম, একটু দেরি হয়ে গেছিলো, সকালবেলাটা ভুল। আর এই যে আমার সোনা দুটো ঘুমোচ্ছে, একজন উঠে গেছে, একজন এখনও উঠেনি। প্রায় এই যে দেখুন কটা বেজে গেছে, অনেক দেরি, 9টা পার হয়ে গেছে। আর এখানে প্রায় ঠাকুর আমি রেডি রেখেছি। এটা আমি টিচার্স ডেতে পেয়েছিলাম, আমার হাজব্যান্ডকে দিয়েছিল তার স্টুডেন্টরা। তো যখন একদিন আগে পেয়েছি, তো আমি ডিসাইড করলাম না, ছোট করে হলেও আমি পুজোটা করব। আর কথা মতো আমি স্নান টান করে রেডি হয়ে যাই। আমার হাজব্যান্ডও প্রায় সব কিছু এনে রেডি করে রাখে, যে ফল মিষ্টিটা আনা হয়েছিল না, বাকি ফল টল যা ছিল এনেছিল। তো আমি সেগুলোই জোগাড় করছিলাম, যেহেতু আমার কাছে বটি ছিল না। তো চাকু দিয়ে কোনো রকমে কষ্টে কাটলাম, লেবুটা তো কাটছিলই না, বাতাবি লেবু যেটা ছিল। তো কোনো রকমে ছাড়িয়ে ছুড়িয়ে আমি থালাগুলোতে সাজাই, আর সব রকম ফল কেটে আমি রেডি করে রাখি। আমার ছেলের পড়া ছিল, তো আমার হাজব্যান্ড তাকে দিতে গেছিলো, আর বলেছিল আসার সময় আমি যা মিষ্টি লাগে লাড্ডু লাগে সব আমি নিয়ে আসবো। আর আমি ঠাকুরকেও সাজাতে স্টার্ট করেছিলাম। এই যে দেখুন আস্তে আস্তে সাজাচ্ছি। আর খুবই মিষ্টি ছিল গণেশ ঠাকুরের মূর্তিটা। যতটা পেরেছি আমি সাজিয়ে করার চেষ্টা করেছি, কোনোদিন করিনি এর আগে। মানে আমি ঘরে ছিল, বাট আমি সামনেই দিয়ে দিতাম, বাট আলাদাভাবে সাজিয়ে করিনি, তো এবার করলাম। এই যে মিষ্টি নিয়ে চলে এসেছে, আর আমি এখানে মিষ্টি মোদক বলেছিলাম একটা আনতে। তো লাড্ডু খুব প্রিয় আর মোদক খুব প্রিয় গণেশজির, সেগুলোই বলেছিলাম, সেগুলো নিয়ে এসছে। সাজিয়ে আমি এগুলো আমি রোজ এখানকার আমি রোজ পুজো করি, তো এখানেও আমি সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে দিই। পুজো দিতে আমার প্রায় অনেক বেলা হয়ে যায়, প্রায় 12টা। তারপরে পুজো কমপ্লিট করার পরে ভাবলাম একটু ভিডিও করি। তো ভিডিও করে তারপর আমি রান্না বান্না করি। আর এটা হচ্ছে সন্ধ্যের টাইম, সন্ধ্যাবেলা সন্ধে দিয়ে খালি লাড্ডুর ভোগ দিয়েছিলাম আর একটু আরতি করেছিলাম। তারপর আমার হাজব্যান্ড বলল চলো একটু ঘুরে আসি। আর ঘুরতে গিয়ে ফুচকা না খেলে হয়? তো ফুচকা খেলাম, আর প্রচণ্ড ঝাল ছিল, মুখ আমার পুরো জ্বলে গেছিলো। তারপর এই যে এখানে একটু ঠাকুর হয়েছিল একটা জায়গায়, জায়গাটার নাম আমি ঠিক মনে করতে পারছি না। তো এত সুন্দরভাবে আমি গণেশ পুজো মানে বাড়িতে বাড়িতে দোকানে মার্কেটে সব দেখেছি, বাট এরকম সাজিয়ে গুছিয়ে আমি দেখিনি। তো খুব সুন্দর লাগছিল, বেশ পুজো পুজো ভাইবটা ছিল। তারপরে এই যে ভিডিও করতে করতে আমরা ভেতরে ঢুকলাম। অপূর্ব সাজিয়েছিল, ছোট ছোট কাপ থাকে, সেই কাপ দিয়ে পুরো ডেকোরেশনটা করা হয়েছিল। চারিদিকে অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন, এই যে সবাই ছবি তুলছে। আমি ভাবলাম পরে এখানে ছবি তুলবো, বাকি আমি একটু ভাবলাম চারিদিক ভিডিওটা একটু করে নিই। দেখুন কি সুন্দরভাবে সাজিয়েছে। আর এই যে এখানে হাঁড়ি, তারপরে আরও অনেক কিছু ছিল, সুন্দর বাঁশ দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। আর অপূর্ব ছিল গণেশ ঠাকুরকে দেখতে, কি সুন্দর দেখুন মহাদেব, তারপরে জগন্নাথ ঠাকুর, বলরাম ঠাকুর, সুভদ্রা মা, সবাই কি সুন্দরভাবে ঠাকুরটা যে বানিয়েছিল। আমি ফার্স্ট টাইম কিন্তু এরকম প্যান্ডেলে দেখলাম আমি গণেশ ঠাকুর, আমি কোনোদিন এর আগে প্যান্ডেলে দেখিনি। আর এটা একটু ভেতরে গিয়ে আমি কাছ থেকে ভিডিওটা করি। সব থেকে ওপরে মহাদেব, সেটা হয়তো অত ভালো বোঝা যাচ্ছিল না, পিছনে ছিল। তারপরেই এই যে জগন্নাথ ঠাকুর, বলরামজি আর সুভদ্রা মার ছিল মূর্তিগুলো। আর এই যে এটা ওপরের একটু ঝাড়বাতি, তারপর চারিদিকে ছোটো ছোটো কাপ, ওই যে এখানেও সুন্দর সুন্দর কাপ দিয়ে, বিভিন্ন কালারিং কাপ দিয়ে এখানে ডেকোরেশন করেছে। চারিদিকটা আমি একটু ঘুরে দেখাচ্ছিলাম। আর এই যে আমার সূর্য সোনা, সে একটু গরমে টায়ার্ড হয়ে গেছিলো, তাও হাত দিচ্ছিল কাপে, তো আমি বললাম না হাত দিও না, বকবে ওরা। তারপর একটু পাখার হাওয়ায় সে একটু কিছুক্ষণ বসে নিল, আর আমার হাজব্যান্ড বেরিয়ে গেছিলো আগেই। তারপর আমরা বললাম যে একটু সেলফি তোলা হোক, তো কয়েকটা সেলফি তুলেছিলাম। তোলার পরে সেখান থেকে আমরা বেরিয়ে যাই। এই যে রাস্তাটা, আর রাস্তাটাতে বেশ কিছুটা ধরে এই লাইটিংগুলো করা হয়েছিল, খুব সুন্দর লাগছিল দেখতে, আমার তো বেশ পুজো পুজো লাগছিল। তারপরে চলে গেলাম একটা রিলেটিভের বাড়ি, সেখানে একটু নেমন্তন্ন ছিল রাত্রেবেলা, তো বেশ ভালোই লাগছিল। একটু গাড়িতে বসেও ভিডিও করে নিলাম, তারপরে রেখে দিই। তারপরে তাদের বাড়ি পৌঁছেও গেলাম। এটা আমার হাজব্যান্ডের মামার ছোট ছেলে, তার বাড়িতে নেমন্তন্ন ছিল।
তো আমি একটু ভিডিও করতে করতেই ঢুকলাম। তো তারা একটু হেসেই ফেললো, বললো তুমি ব্লগ করছো? আমি বললাম, হ্যাঁ। এই যে এটা হচ্ছে দিদি ভাই, তার ছেলে, আর ওইটা হচ্ছে দাদা ভাই। আর আমি সেখানেও গিয়ে অবশ্যই ব্লগ শুরু করে দিই, ভিডিও করা। আর এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে ঘরটা, সত্যি না ভিডিও করে আর পারছিলাম না, খুব সুন্দর সাজানো গোছানো। আমি তো পারি না এত গোছাতেই, ছেলে নিয়ে, ছেলের পিছনে সময় কেটে যায়। তো খুবই সুন্দর গুছিয়েছিল। আর এই যে এতে এতে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিল, তারপর আরও এগরোল অনেক কিছু এনেছিল। তারপর বাড়ি চলে এলাম। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন। টাটা, বাই বাই।